ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন গত মঙ্গলবার। সেই থেকে তিনি গণমাধ্যমের মুখোমুখি হননি। তবে কারাগার থেকে বের হয়ে ফারিয়ার ফেসবুক পেজ থেকে তার অ্যাডমিন স্ট্যাটাসও দিয়েছেন। এতে তার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ নুসরাত ফারিয়ার পেজ থেকে আরও একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। এতে ফারিয়া লিখেছেন, আমি জানি আপনারা অনেকেই আমার খোঁজখবর সাক্ষাৎকার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের উপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে ফারিয়া আরও বলেন, এই পরিস্থিতিতে কারোর সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব। গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম, কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার এ মামলায় গ্রেফতার দেখানো হয় নুসরাত ফারিয়াকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।